হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের 24তম অধ্যায় পাতাল লোকের যে 24-25তম শ্লোক আছে, সেখানে যে ভগবান বামনদেব বলি মহারাজের কাছে যখন ত্রিপাদ ভূমি ভিক্ষা করে তার ত্রিলোক অপহরণ করে নিয়েছিলেন, তখন বলি মহারাজ একটু আক্ষেপ করে দেবরাজ ইন্দ্রের প্রতি বলেছিলেন যে আহা কি দুঃখের বিষয়, দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিদ্বান ও শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং বৃহস্পতিকে তার সচিবের পদে বরণ করে তার থেকে মন্ত্ররা গ্রহণ করা সত্ত্বেও তিনি পারমার্থিক উন্নতি সাধনের বিষয়ে সম্পূর্ণভাবে অজ্ঞ। বৃহস্পতিও বুদ্ধিমান নন, কারণ তিনি তার শিষ্য ইন্দ্রকে যথাযথভাবে উপদেশ দেননি। ভগবান বামনদেব ইন্দ্রের দ্বারে এসে দণ্ডায়মান ছিলেন, কিন্তু ইন্দ্র তার দাস্য প্রার্থনা না করে তাকে দিয়ে আমার কাছ থেকে তার ইন্দ্রিয় তর্পণের জন্য সামান্য ত্রিলোকের আধিপত্য ভিক্ষা করালেন। কে বলছেন? বলি মহারাজ বলছেন ইন্দ্রের প্রতি। এই ত্রিলোকের আধিপত্য নিতান্তই তুচ্ছ, কারণ সমস্ত জড় ঐশ্বর্যই কেবল মনন্তর পর্যন্ত থাকে, যা অনন্তকালের এক নগণ্য অংশ। বলি মহারাজ আক্ষেপ করছেন কাকে নিয়ে? ইন্দ্রকে নিয়ে, যে ভগবান তার দ্বারে এলেন অথচ ইন্দ্র তাকে তার দাসত্ব গ্রহণ না করে, ভগবানের দাসত্ব গ্রহণ না করে ভগবানকে দিয়ে তিনি ছলনা করিয়ে এই সামান্য জড়জাগতিক ত্রিলোকের আধিপত্য বিস্তার করার মানে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভগবানকে দিয়ে ছলনা করালেন। যে দেবরাজ ইন্দ্র অত্যন্ত বিদ্বান ও শক্তিশালী হওয়া সত্ত্বেও এবং বৃহস্পতিকে তার সচিবের পদে বরণ করে তার থেকে মন্ত্রণা গ্রহণ সত্ত্বেও তিনি পারমার্থিক উন্নতি সাধনে সম্পূর্ণরূপে অজ্ঞ। বৃহস্পতিও বুদ্ধিমান নন, কারণ তিনি তার শিষ্য ইন্দ্রকে যথাযথভাবে উপদেশ দেননি। ভগবান বামনদেব ইন্দ্রের দ্বারে এসে দণ্ডায়মান ছিলেন, কিন্তু ইন্দ্র তার দাস্য প্রার্থনা না করে তাকে দিয়ে আমার কাছ থেকে তার ইন্দ্রিয় তর্পণের জন্য সামান্য ত্রিলোকের আধিপত্য ভিক্ষা করালেন। এই ত্রিলোকের আধিপত্য নিতান্তই তুচ্ছ, কারণ সমস্ত